হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমি বানাবো মিনি বার্গার। এই জন্য প্রথমেই একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে আটা দিয়ে, 5 চামচ পরিমাণে চিনি দিয়ে, 2 চামচ পরিমাণে ইস্ট দিয়ে, সামান্য পরিমাণে লবণ দিয়ে এবং সবশেষে 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে আটাটা ভালো করে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। এরপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আটার ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে বনের শেপ দিয়ে দিব। আমি মিনি বার্গার বানাবো, এই জন্য মিনি সাইজ করে নিয়েছি। দেন বনগুলোর উপর থেকে ডিমের কুসুম দিয়ে দেব। তো রুটিটা আমি চুলায় বেক করব, এই জন্য একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে রুটির প্লেটটা দিয়ে দেন বনগুলো 15 মিনিট লো আঁচে বেক করে নিব। তো এই তো আমার বনগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এরপর 4টা বন আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তো এর উপর থেকে আমি ফার্স্টে মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজটা একটু বেশি করেই দিব, কারণ বার্গারের টেস্টই হচ্ছে মেয়োনিজে। আর আমি কিন্তু সবসময় নিজেই মেয়োনিজ বানিয়ে নেই। আরেকটা কথা হচ্ছে, আমার এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই যাদের ঘরে সবসময় বার্গার বান থাকে না, অথবা দোকানেও যেতে ইচ্ছে করে না, এমনকি খুব বার্গার খেতে ইচ্ছে করে। তো তাদের জন্যই কিন্তু আমার এই ইজি বার্গার রেসিপিটি দেয়া হয়েছে। এভাবে করে নিজেই খুব সহজে ঘরে বসে বার্গার বানিয়ে নিতে পারেন। আগে থেকেই আমি বার্গারের জন্য চিকেন ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা মেয়োনিজের উপর থেকে দিয়ে দেব এবং সাথে ক্যাপসিকামও দিয়ে দিব। সবশেষে কেটে রাখা গাজর, শসা এবং পেঁয়াজের স্লাইস দিয়ে দিব এবং উপর থেকে আরো 2 চামচ পরিমাণে মেয়োনিজ দিয়ে দিব। সবশেষে বনের বাকি অর্ধেকটা উপরে দিয়ে দিব। তো এই তো আমার বার্গার বানানো কমপ্লিট। বার্গারটা বানানো হয়ে গেলেই কিন্তু খেয়ে ফেলবেন না সাথে সাথে, কারণ বার্গারটা ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে না। এই জন্য বার্গারটা প্রসেসিংয়ের শেষে আপনি যে প্লেটে করে বনটা বেক করেছেন সেই একই প্লেটের মধ্যে দিয়ে আবারও পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট লো আঁচে গরম করে নেবেন। দেখবেন খেতে অসাধারণ লাগে। আপনারাও কিন্তু এই বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে সত্যিই অনেক বেশি মজা ছিল, কারণ এটা পুরোটাই হাতে বানানো। তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।